আজকের ভিডিওটা একটু স্পেশাল, একটু অন্যরকম ভাবে তৈরি করেছিলাম আর অনেক মজা, অনেক এনজয় করেছিলাম। কোথায় কোথায় গিয়েছিলাম সেগুলো নিয়ে আজকে বিস্তারিত থাকিবে। আর এটা ছিল 10 মহরমের ভিডিও। 10 মহরম চলে গিয়েছিলাম বাবার বাসায়। আর এখানে আমার আব্বু হচ্ছে চুলা রেডি করে দিচ্ছিল। এখানে মেহমান আসবে আর খিচুড়ি ভাতিয়া করা হবে। আর এগুলো হচ্ছে যার কারণে বড় একটা পাতলে ডেকচিতে রান্না করা হয়। আর অনেকগুলো চাউল রান্না করতে হয়, সব প্রত্যেক বছরে আমি রান্না করে থাকি। আর আমার আম্মু প্রত্যেকবারই আমাকে ডেকে দেয় যে ওখানে যাইতেই হবে, 10 মহরমের দিনে সবাই আসবে খাবে, আমার নাতা নাতনিরা আসবে না খাবে না, এটা কেমন হয়। তাই আমার আম্মু বলে যে আসলে পারে তুই রান্না করে নিস, যেহেতু অনেকগুলো চাউল আম্মু নাড়া দিতে কষ্ট হবে। তাছাড়া আমার আম্মু এই রান্নাটা করেও না, আমার আব্বুই করে থাকে যদি আমি না যাই। তো এখানে হচ্ছে আমরা দুইজনা মিলে, আমার আব্বু আমি মিলে রান্নাগুলো করে নিচ্ছিলাম। আমার আব্বু তো জ্বালিয়ে দিচ্ছিল আর আমি পেঁয়াজগুলো ভেজে নিয়ে এখন তুলে নেব। আর দেখেন এখানে হচ্ছে অনেক সুন্দর চুলা কিন্তু জ্বলছিল। আর আমি তো ভাবলাম হয়তো জ্বলবেও না, অনেক বৃষ্টিও ছিল কয়েকদিন আগে, মাটি একদম ভেজা ছিল আর শুকনো খড়ি তো খুব ভালো করে জ্বলে উঠেছিল। আর এখানে আমি অর্ধেক পেঁয়াজ তুলে নিয়ে অর্ধেক পেঁয়াজের মধ্যে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে তারপরে পানি ফুটিয়ে নিয়ে চাউলটা ঢেলে দেব। আর এভাবে করে বিরিয়ানি রান্না করে বাবুর্চি স্টাইল তাহলে একদম ঝরঝরে পারফেক্ট হয়, কোনোরকম ভাবে আর মানে নরম আর হবে না আর কি। তো এখানে আমি হচ্ছে বিরিয়ানি প্যাকেট মশলা দিয়ে নিচ্ছিলাম আর অল্প অল্প করে ভিডিও করছিলাম, বেশি একটা বড় মানে হয়ে যাচ্ছিল ভিডিও। এমনিতেও আজকে ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, সবাই একটু কষ্ট করে দেখবেন। তো এখানে আমার ছেলে ভিডিও করে দিচ্ছিল। তো এটা আমার আম্মারে হচ্ছে বাগান ছিল, বাগানে হচ্ছে চারদিকে জাম গাছ, পুঁই শাক গাছ, পেঁপে গাছ আর অন্যান্য পেয়ারা গাছ, অনেকগুলো গাছ যেগুলো আপনাদেরকে দেখাচ্ছিল। দেখেন পেঁপে গাছে একদম পিচ্ছি পেঁপে গাছ, তারপর দেখেন কত সুন্দর পেঁপে ধরেছে মাশাআল্লাহ। পুঁই শাক গাছ ছিল, মানে এখানে অনেকগুলো গাছ সেগুলো দেখাচ্ছে। এদিকে রান্নার ভিডিওর মধ্যে একটু এসে ধরছে। এইদিকে কিন্তু অনেক গরম ছিল ওদিনকে, এতটা গরম ছিল কি যে বলবো, অনেক গরম, একটুকু বৃষ্টি ছিল না। আর শুক্রবারের দিন ছিল আর ওই দিনটাই আমি গিয়েছিলাম, আমার শাশুড়ি গিয়েছিল আরও আমার সঙ্গে। আমার হচ্ছে মানে ভাইয়ের পরিবার থেকে আসছিলো, শ্বশুরবাড়ি থেকে আসছিলো সবাই। তো এখানে হচ্ছে রান্না বান্না করে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে, যেহেতু আমরা রোজা ছিলাম তো আমরা খাওয়া দাওয়া করি না। এটা হচ্ছে বিকাল 4টার সময় আমরা বের হয়েছি, তারপরেও অনেক রোদ ছিল, অনেক গরম ছিল, ভাবলাম যে ঠান্ডা হলে বাইরে যাব। সবাই তো দুপুর থেকে বের হয়ে মাঠে একদম গাদি মানুষ হয়ে গিয়েছিল। আর আমরা সবাই এখন যাচ্ছি, আমার ভাই বউ আছে, আমার ভাবির ভাই তার বউ, মানে সবাই মিলে আর কি যাচ্ছিলাম মাঠে আমরা। এখানে হচ্ছে মানে নিরাপত্তার জন্য পুলিশ বাহিনী ছিল, যেহেতু বাইরে দূর প্রান্তে মানুষ আসবে, এখানে যদি কোনো গ্যাঞ্জাম বা কোনো ঝামেলা যাতে না হয়, যার কারণে এখানে সব কিছু সিকিউরিটি গার্ড ছিল। আর এই মাঠের মধ্যে এত এত মানুষ, মানে এত মানুষ যে কোথায় থেকে আসে আমি বুঝে পাই না। এটা হচ্ছে ঈশ্বরদীর লোকমাঠ। আর এই মাঠে হচ্ছে এত বড় এরিয়া ফুটবল মাঠ এটা। আর অনেক তাজিয়া তৈরি করা হয়েছে এখানে, তাজিয়া মিছিল থেকে শুরু করে অন্য অন্য খেলনা, সব কিছু খাবার, মানে অনেক অনেক কিছু ছিল চারদিকে ভরা একদম। মানে কোথায় থেকে শুরু করব কোথায় থেকে শেষ করে বুঝে পাচ্ছিলাম না ভিডিওটা। আমি আমার ছেলেকে আমি বলছি এটা ধরো এটা ধরো, আমার ছেলে ধরছিল। আর অনেক পরিমাণে রোদ, দেখতে পাচ্ছেন কতগুলো মানুষ বাইক পাশে রেখে হচ্ছে সব মেলা মাঠে ঢুকছে, মেলা দেখছিল। আর এখানে হচ্ছে তাজিয়াগুলো খুবই সুন্দর তৈরি করা হয়েছিল এবার, মানে নানান ধরনের মানে মানুষ আসছিল এখানে। মানে সব মিলিয়ে মানে ভিডিওটা মানে মেলাটা খুব ভালো লাগছিল আর কি। তো এখানে রোদের কারণে ভিডিও ভালো হচ্ছিল না, অনেক রোদ ছিল। আর যখন মানে ঠান্ডা বেলা হইলো তখন আমি চলে আসলাম, তখন হচ্ছে মনে করেন ভিডিওটা করলে ভালো হতো। তো এখানে তাজিয়াগুলো সব মসজিদ থেকে একটা করে তাজিয়া তৈরি করা হয়ে থাকে, মানে সব মহল্লা থেকে। তো এটা হচ্ছে আমাদের মহল্লার ছিল তাজিয়াটা, মানে প্রতিটা মহল্লা থেকে একটা করে তাজিয়া তৈরি করে এই মাঠে সবাই আনে থাকে। আর এই তাজিয়া দেখতেছেন বাঁশের যে হচ্ছে চারপাশে চারটা ধরাটা, এখানে সবাই ধরে তাজিয়াটাকে ঘোরায়, মানে তাজিয়া থেকে তাজিয়া গলা মিরায়, ইয়া হোসেন সবাই বলে আর কি। এটা করা জায়েজ কিনা জানি না, তবে হচ্ছে এরা মানে করে, আমরা দেখে থাকি, এটাই ছোটকাল থেকে দেখে আসছি এভাবেই। আর হচ্ছে তাজিয়াতে সবাই পানি দেয়, অনেকে দুধ ঢালে, এগুলো আর নেওয়া হয় না ক্লিপ, হচ্ছে অনেক দেরি করে আসছিলাম আমি, এগুলো হয়ে গিয়েছিল। আর তাজিয়া যখন হচ্ছে মানে গলায় মেয়াচ্ছিল এটাও হচ্ছে নেওয়া হয় নাই অতটা। তো এখানে তাজিয়াগুলো গলায় মিলানোর পরে রাখা ছিল আর আমি সামনে ক্যামেরা নিচ্ছিলাম, এত রোদ তাকাতেই পারছিলাম না, প্রচুর রোদ ছিল মাঠে, মানে এত পরিমাণ রৌদ্র যে বলার মতো না। এখানে অনেক সুন্দর সুন্দর আপুরা ভিডিও সেলফি সবাই করে নিচ্ছিল আর কি, মানে অনেক অনেক প্রান্ত থেকে মানুষ আসছিল। আর কালকে একটা ভিডিও দিয়েছিলাম, একটা মানুষকে হচ্ছে জীবিত পুঁতে রাখা হয়েছিল, সেখানে মানুষকে হচ্ছে 2 ঘন্টা ধরে পুঁতে রাখা হয়েছিল। আর এখানে টাকা তোলা হচ্ছিল, মানে 2 ঘন্টার মধ্যে যত টাকা হবে অত
ওগুলো ওদের লাভ হবে। আর এখানে দেখেন অনেক রকমের আইটেম, অনেকগুলো হচ্ছে কসমেটিকের দোকান ছিল, বিভিন্ন আইটেমের জিনিস ছিল। এখান থেকে আমি একটা কাঁকড়া নিয়েছিলাম, একটা মালা নিয়েছিলাম, আর আমার মেয়ের জন্য খেলনা নিয়েছিলাম। তো খেলনা নেওয়ার পরে বাসায় এসে ইফতারি করে নেওয়ার পরে আর ভিডিও নেওয়া হয় নাই। পরের দিন সকালে দুপুরবেলা আমরা বের হচ্ছি, বাসায় চলে আসবো, গাড়ি চলে আসছিল। আমার ভাইয়ের ছেলে এখন আমার সাথে আসবে, ও তো গাড়ি থেকে নামবেই না, খুব কান্নাকাটি শুরু করে দিয়েছিল। ওর আম্মু এত নেওয়ার চেষ্টা করছে, তারপরে ও নামবে না। তো হচ্ছে জোর জবরদস্তি ওর মা নিচ্ছে, ও কোনোভাবেই থামছে না, খুবই কান্না করতেছিল। আর আমার আম্মু কাজ নিয়ে যাচ্ছিলাম। তো দেখেন ও কীভাবে কান্না করতে দেখি খুবই খারাপ লাগছে। তারপর বললাম দোকানে নিয়ে যাই। তো দোকানে নিয়ে যাই, ওরা কিছু কিনে দেবো, তারপরে ও থেমেছিল। তো ওকে দোকানে নিয়ে যাওয়ার পরে ওর মন পছন্দ যা যা চাইছিল সবগুলো খাবারও কিনে দিয়েছিলাম। তারপরেও যাতে যাচ্ছিল, তারপরেও কান্না করতেছিল, যাচ্ছিল না ওই। তারপরে খুব বোঝাই সোজা তারপরে পাঠাইছিলাম বাসায় ওরে, তারপরে যাবেই না বাসায়, ওই আমার লগে যাবে আজকে। তো যাই হোক, ওর পছন্দের মতো সব খাবারগুলো নিয়ে নিচ্ছিল। আমি বলছিলাম আর কি নিবে, আর কি নিবে। ওর হাতে জায়গা হচ্ছে না, দেখেন কিভাবে করে জায়গা বানিয়ে বানিয়ে ও এটা নিবে ওইটা নিবে বলছিল। তো ওকে কোনো মতোভাবে বুঝায়ে ফুসলায়ে হচ্ছে খাবার জিনিসগুলো দিয়ে কোনো মতোভাবে হচ্ছে বের হয়ে চলে আসলাম। তো এই তো এই পর্যন্ত আজকে ব্লগটা সবার কাছে কেমন লাগছে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।